হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা আমাদের এই রিলে দেখব ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টারের একটি এমসিকিউ, যেটা তোমরা অনেকেই প্রবলেম ফেস করে থাকো। তো আমরা এখানে দেখব পাস বইয়ের সমন্বিত ব্যালেন্স বা অ্যাডজাস্টেড কত টাকা আসছে সেইটা কিভাবে বের করে। তো সবার আগে আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই। এখানে বলা আছে নগদান বই অনুযায়ী আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত 15,500 টাকা। অর্থাৎ আমাদের নগদান বই রিফ্লেক্ট করছে যে আমাদের কাছে 15,500 টাকা আছে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ৩,৫০০ টাকার একটি চেক প্রত্যাখ্যান করা হয়েছে। অর্থাৎ আমরা ব্যাংকে অন্য একজন, হয়তো আমাদের দেনাদার হতে পারে, সে আমাদেরকে একটা চেক প্রদান করেছিল। তার চেক থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য চেকটা আমি ব্যাংকে জমা দেই। কিন্তু আনফরচুনেটলি আমার চেকটা প্রত্যাখ্যান হয়। অর্থাৎ টাকাটা আমার ব্যাংকে এড হয়নি। তো এখন আমার কাছে চেয়েছে পাস বইতে সমন্বিত ব্যাংক ব্যালেন্সের কত টাকা হবে? তো আমাদের এইখানে কনসেপ্টটা বুঝতে হবে। সবার আগে আমাদের নগদান বইয়ে 15,500 টাকা দেখাচ্ছিল। তারপরে আমি একটা চেক জমা দিয়েছি। অর্থাৎ আমার 3,500 টাকা ডেবিট করা হয়েছিল, অর্থাৎ বাড়ানো হয়েছিল। এখন কিন্তু পরে যে আমার চেকটা যেহেতু প্রত্যাখ্যান হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্যালেন্স আর বাড়ছে না। তো আমরা পাস বইয়ের যেহেতু ব্যালেন্স চেয়েছে, আমরা শুরু করেছিলাম নগদান বই থেকে। এই কারণে আমরা যেহেতু আমাদের ম্যাথটা শেষ করছি পাস বই দিয়ে, তাই যেই টাকাটা বাড়ানো হয়েছে প্রত্যাখ্যানকৃত টাকাটা, সেই টাকাটা আমাদের আগের যে প্রায়র ব্যালেন্স ছিল সেটা থেকে আমরা যদি মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমরা ফাইনাল ব্যালেন্সটা পেয়ে যাই। তো স্টুডেন্টস, এখন আমি জাস্ট আমার নগদ ব্যালেন্স থেকে যত টাকা প্রত্যাখ্যিত হয়েছিল সেই টাকাটা মাইনাস করে দিলাম, 12,000 টাকা আসলো। তো এইটাই কিন্তু আমার অ্যান্সার, 12,000 টাকা।